বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশকে অন্যায় এবং অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের অভিযোগটি সঠিক নয় দাবি করে ধর্ম উপদেষ্টা বলেছেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। গ্যাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক নানা তথ্য ও সংবাদ প্রচার করে আসছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। এসব প্রোপাগান্ডা নিয়ে অস্বস্তি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ করে আসছে অন্তর্বর্তী সরকার। সবশেষ ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ভিন্নভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ইসলামী দলের কর্মসূচি ও দাবি দাওয়াকে তুলসীর সামনে রং মাখিয়ে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থানের ইস্যু তুলে এনডিটিভি। একই সাথে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যার প্রসঙ্গটি তোলা হয় বড় করে। সাক্ষাৎকারের প্রসঙ্গক্রমে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান দেশটির গোয়েন্দা প্রধান। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদকে বিভ্রান্তিমূলক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের সাক্ষাৎকারে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট প্রমাণ বা তথ্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আনা হয়নি। এ ধরনের সংবাদ ও বক্তব্যে নিন্দা জানায় পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এ বিষয়ে সজাগ আছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন অনেকে। বলা হয়, তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশকে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।